শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের কম্বিনেশন কেমন হবে এই উত্তরের সূচনাতেই যেন কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্টের সামনে। ওপেনিংয়ে কম্বিনেশন সাজাতেই তাদের দিতে হবে এই পরীক্ষার। টপ অর্ডারে দারুণ ছন্দে রয়েছেন তানজিদ হাসান তামিম, ছন্দহারা লিটন দাস, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। 3 সংস্করণ মিলিয়ে টানা 22 ইনিংসে কোনো 50 নেই লিটনের। শান্ত লিটনের ব্যাটিংয়ের ধরন নিয়ে হচ্ছে সমালোচনা। টি-20তে ব্যাটিং করছেন তারা ওয়ানডে সুলভ। সৌম্য 20 ওভারের ম্যাচে সর্বশেষ 50 করেছেন 2021 সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। টপ অর্ডার ব্যাটাররা অনুজ্জ্বল, ব্যতিক্রম শুধু তানজিদ তামিম। টানা ব্যর্থ হওয়ায় লিটনের জায়গায় সুযোগ পেয়েছিলেন তিনি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ওপেনিংয়ের কম্বিনেশন কেমন হবে? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, আমাদের টপ অর্ডার যারা আছেন তাদের মধ্যে কাউকে না কাউকে ওপেন করতে হবে। এর বাইরে থেকে কারো আসার সুযোগ নেই। তাদের ছন্দে ফেরাতে যা করার দরকার সেটা কিন্তু কোচরা করছেন। নিশ্চয়ই সেরা কম্বিনেশন বেছে নেওয়া হবে। ব্যাট হাতে 2022 সালটা ফ্রেমবন্দি করে রাখার মতো ছিল লিটনের। সেই বছর টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে তার অসাধারণ এক 50ও ছিল। বছর ঘুরতেই এক উইকেট রক্ষক ব্যাটার আবারও নিজেকে হারিয়ে খুঁজছেন। লিপুর মতে লিটনকে ক্রিকেট বিশ্ব যেভাবে চিনেছে তিনি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেননি এখনো। লিটনের ছন্দে ফিরতে একটা ভালো ইনিংসের প্রয়োজন বললেন লিপু। লিটন কুমার দাস তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসেবে ক্রিকেটে পরিচিত করেছে ঠিক সেই পর্যায়ে এখনও আসতে পারেনি। যেটা আমরা বলে থাকি একটা ইনিংস দরকার ছন্দে ফিরতে, যে জায়গাটাতে লিটন এখনও আসতে পারেনি। তবে কোনো না কোনো ম্যাচে অবশ্যই কোনো খেলার মাধ্যমে হয়তো ফেরত আসবেন।